নমস্কার। সম্মানীয় পশ্চিমবঙ্গের নাগরিকবৃন্দ, আমি একটু আগেই আমাদের 16তম সেন্সাসের যে কাজ সেটা আমার নিজে শুরু করলাম বা শেষ করলাম। এবারের সেন্সাসে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই জানি। 100% ডিজিটাল সেন্সাস হচ্ছে, আর তার সাথে সাথে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা, এটাও প্রথমবারের মতো হচ্ছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজে করলাম। আমি গোটা রাজ্যের জনগণকে এই কাজে সেন্সাস কর্মীদের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আবেদন করছি। আপনারা নিজেরাও স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশন যে সুবিধা সেটা আপনারা গ্রহণ করবেন এবং ac.census.gov.in এর মাধ্যমে 1 থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত, শুধুমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহার করার সুযোগ এক্ষেত্রে নেই। আমি এই যে ব্যাপক একটি অভিযান, যা আমাদের সংবিধান স্বীকৃত এবং এটি 16তম আদমশুমারি, এবারের ট্যাগলাইন হচ্ছে, স্লোগান হচ্ছে জনগণে জনকল্যাণ। এই কর্মসূচির সফলতা প্রার্থনা করি এবং সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে বিকশিত ভারতের লক্ষ্যে আধুনিক আদমশুমারি অর্থাৎ সেন্সাস সফল হোক, এই প্রার্থনা করছি। সকলকে নমস্কার। দর্শক, আজকে থেকে জনগণনা শুরু হলো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেই তথ্য দেওয়া। ওয়েবসাইট আছে, পোর্টাল আছে, সেখানে যে কেউ মানে ওই ওয়েবসাইটে গিয়ে তার তথ্য ওখানে সাবমিট করতে পারবেন। তারপর ফিল্ড ওয়ার্ক হবে। যারা এই কাজে যুক্ত তারা ফিল্ডে যাবেন, সেগুলো সব চেক করবেন, কারো কোনো ভুল ভ্রান্তি হলে সেগুলোকে ঠিক করবেন। তো আবার যদি কেউ নিজে ওয়েবসাইটে করতে না পারেন, সেক্ষেত্রে যারা ফিল্ডে যাবেন তারা করাবেন। কিন্তু এটা যেটা বলা হচ্ছে যে এই যে একটা অপশান দেওয়া হলো অনলাইনে, সেখানে আপনারা নিজেদের মতো করে তথ্য দিন। এতে যেটা হবে, আমি নিজের তথ্য দিচ্ছি, এটা তো অনেকটাই তো সঠিক হবে না। আমি নিজে দিচ্ছি, অন্য কেউ বসিয়ে দিয়েছেন। দেখুন, যারা এই ফিল্ডে কাজ করবেন, চেক করবেন, তারা তো দেখবেনই, ভুল ভ্রান্তি সে তো চেক হবেই। কিন্তু এই যে নিজেকে একটা সুযোগ দেওয়া, নিজের তথ্য সাবমিট করার ব্যাপারে, এটাও তো একটা বড় ব্যাপার না? ফলে এই সেলফ যে সিস্টেমটা করা হয়েছে, ওয়েবসাইটে গিয়ে, পোর্টালে গিয়ে তথ্য সাবমিট করা, এবারই প্রথম এই রকম একটা ব্যাপার। আর এবার যে সেন্সাস হচ্ছে, এটা পুরো ডিজিটাল এমন সিস্টেমে করা হচ্ছে, একটা ক্লিকেই মানুষের সম্পর্কে সব তথ্য সরকার পক্ষ জানতে পারবে বা সরকার পক্ষের কাছে থাকবে। আপনার যখন কোনো কিছু দরকার হবে, যখন আপনি যাবেন সরকারি দপ্তরে, একটা সিস্টেম থাকবে আপনার ব্যাপারে। এই বারবার লাইনে দাঁড়ানো, এটাও কিন্তু করতে হবে না। সেটাও বলেছেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, যে এবার এমন একটা আধুনিক সিস্টেমের সেন্সাস হচ্ছে। এমনিতেই সেন্সাস অনেক দিন পরে হচ্ছে, লাস্ট সেই 2011-র রেকর্ড, সেটাকে ধরেই আমাদেরকে এগোতে হয়। জনসংখ্যা কোথায় কি হয়েছে না হয়েছে আমরা সেই 2011টা ধরি, আর খানিকটা আন্দাজ করে নিয়ে প্লাস মাইনাস করে বলি। কিন্তু নিয়ম কি ছিল?
মানে 10 বছর ছাড়া ছাড়া জনগণনা, যেমন 2011, তার আগে 2001, তার আগে 91, এইরকম। কিন্তু 2021-এ যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি বলতে হতে দেওয়া হয়নি। আপনারা দেখেছেন, বিশেষ করে আমাদের বাংলাতে কোনো কিছু করতে দেওয়া হতো না, সেন্সাস হবে না, কোনো সমীক্ষা হবে না, কেন্দ্রীয় কোনো সমীক্ষা আগের সরকার করতে দিত না, এরকম আরও কিছু সরকার ছিল। তো নানানভাবে আটকে রাখা ইত্যাদি সব চেষ্টা হতো। এখন তো সরকার পাল্টে গেছে, সব কিছুরই বিষয় পাল্টে গেছে। এখন সরকার, কেন্দ্রীয় সরকার যেমন চাইছে কাজ করতে, মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে বা মানুষের তথ্য রাখার জন্যে, তো সেটা রাজ্য সরকারও কোঅপারেট করছে। ফলে এবার সত্যি একটা সিস্টেমে চলে আসছে। আর এটা জানা দরকার না, একটা দেশে কোথায় কত মানুষ আছেন, পুরুষ কত, মহিলা কত, কাদের কি অবস্থা, বাচ্চা কত, একটা হিসেব সরকার পক্ষ রাখবে না? তাহলে সরকার যেসব পরিষেবা সুযোগ সুবিধা দিয়ে থাকে, তো সেগুলো কিসের ভিত্তিতে হবে? সে একটা করে পরিষেবা ঘোষণা হবে, আবার সব লাইনে দাঁড়াও, এতবার লাইনে কেন দাঁড়াতে হবে? আর দেখবেন এখানকার যারা শাসক ছিল তারা বারবার বলে বারবার লাইনে। আরে বারবার লাইনে এই জন্যই দাঁড়াতে হচ্ছে কারণ কমপ্লিট ডেটা সরকারের কাছে থাকে না। একটা ছেলে জন্মানোর পর থেকে যদি তাদের কমপ্লিট ডেটা সরকারের কাছে থাকে, তাহলে বারবার লাইনে দাঁড়াতে হয় না। তো লাইনে দাঁড়াতে হয়েছে তো আপনাদের জন্য, আপনারা তো কোনো কাজ করতে দেননি। একটা দেশের নাগরিক, তিনি নাগরিক কিনা তার আরও অনেক কিছু দেখার ব্যাপার থাকবে, এবং তার সঙ্গে আরও তার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, তার আর্থিক অবস্থা, সব কিছুর একটা ডিটেলস থাকবে না, কে কী করেন না করেন। তবেই তো একটা ক্লিকেই একটা মানুষ সম্পর্কে সরকার পক্ষ জানতে পেরে যাবে, আর পরিষেবাগুলো তাদের জন্য অ্যালার্ট করে দেবে। বারবার এ করতে হয় না। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন, শুনবেন মুখ্যমন্ত্রী কি বলেছেন, এই যে বারবার লাইনে দাঁড়ানো নিয়ে যে কথাগুলো আর কি মানে বলা হয়, সেই বিষয়ে উনি কি বলেছেন একটু আপনাদেরকে শোনাই। ওয়েট দর্শক, তাহলে মানে ভ্রান্তি ভাঙবে আর কি, যে কি সুবিধা হবে এতে। সেটা পেয়ে যাবে। এবারে ফর্মে আপনি দেখবেন ইন ডিটেলস রয়েছে, যেটা আগের আদমশুমারিগুলোতে অতটা ডিটেলস ছিল না। এবং ফেব্রুয়ারি মাসে ফাইনালি এই ডাটাটা এসে গেলে আমাদের এই বিভিন্ন স্কিমে যে ফর্ম ফিল আপ করাতে হচ্ছে, বা বিভিন্ন জাতিগত শংসাপত্র দেওয়া, বা বিভিন্ন জাতিগত যে সমস্ত বেনিফিটগুলো ভারত সরকার বা রাজ্য সরকারের আছে, সেগুলোর জন্য আলাদা করে লোককে আর লাইনে দাঁড়াতে হবে না। এটা একটা অত্যন্ত পার্মানেন্ট একটা রেকর্ড আমাদের তৈরি হয়ে যাবে, যেটা দিয়ে আমরা আগামী দিনে আমাদের দেশ এবং প্রদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা একটা পার্মানেন্ট সলিউশন, বারবার লাইনে দাঁড়াতে হবে না, প্রত্যেকের সম্পর্কে সঠিক তথ্য থাকবে সরকারের কাছে। আর ওই যে মিসইউজ করা হয় না সরকারি প্রকল্পে, সেটাও সহজে হবে না, কারণ ডেটা থাকবে না কারা প্রাপক না। ফলে এটা একটা স্থায়ী সমাধান, এটা উনি বলার চেষ্টা করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কী করে ওই সেলফ যে তথ্য সাবমিট করার যে বিষয়টা, সেটা কী করে করবে। নিশ্চয়ই আপনাদের মধ্যে কৌতূহল আছে, আমি সেটা দেখাবো। তার আগে আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। যারা ওই অ্যাডজুডিকেশনে আটকে রয়েছেন, যাদের নাম ওই এসআইআরের এতে আসেনি, তাদের কি হবে? নিশ্চয়ই তাদের মনে একটা প্রশ্ন আছে যে তাদের নাম কি এই জনগণনা সেন্সাসে কি অ্যাড হবে? তো এই রকম প্রশ্ন একটা রাখা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকেও। তো তিনি একটা কথা বলেছেন, আগে সেটা শোনাই, তারপর আমি আরও যেটুকু জেনেছি সেটুকু বলতে পারি। মুখ্যমন্ত্রীকে এ নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল, তো উনি কি বলেছেন দেখুন। এটাও গাইডলাইন ক্লিয়ার আছে, আন্ডার কনসিডারেশন আছে, কিন্তু আপনাদের মনে হয় প্রথমত এএসডি তো আপনারা জানেন, তাদের তো প্রায় 60 লাখের কাছাকাছি যারা মৃত বা ইত্যাদি, তারা কোনো ক্লেম করেনি। সেকেন্ড হচ্ছে অ্যাডজুডিকেট যারা হয়েছিল তাদের মধ্যে কিছু নাম অল্প স্বল্প ভোটের আগে উঠেছে সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী। ফাইনালি যে 27 লক্ষ অ্যাডজুডিকেট ছিল তাদেরকে ট্রাইব্যুনাল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্ট থেকে। সেই ট্রাইব্যুনালে সোফার মাই নলেজ একদম রেডি ডাটা আমার হাতে নেই, তো আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ আমাকে সব খবর রাখতে হয়, তা 7 লক্ষ আপিল করেছে, 20 লক্ষ নট রেসপন্ডেড। তাদের ক্ষেত্রে কি ব্যাপার আছে আমি বলতে পারবো না, এটা দেখতে হবে। তারা নিজেরাই ভোটার হিসেবে দাবি করেনি, এবারে নাগরিক হিসেবে দাবি করবে কিনা সেটা তো যখন আমাদের
এই সেলফ এনুমেরেশন অথবা হাউস টু হাউস যখন আমাদের লোকেরা যাবে, এটা যখন ফিরে আসবে, তখন আমরা অ্যাসেস করে বলতে পারব। এখনই এটা নিয়ে আমার মনে হয় কোনো কনক্লুশনে না আসাই ঠিক হবে। একটা গাইডলাইন আছে, সেটা মুখ্যমন্ত্রী বললেন। আর এই 27 লক্ষ বলা হচ্ছে, অ্যাকচুয়ালি 7 লক্ষ অ্যাপিল করেছেন নতুন করে কনসিডার করার জন্য, 20 লক্ষের কোনো পাত্তাই নেই। তো সেটা কি অবস্থা রয়েছে সেটা এখনই বলা যাবে না, যখন এই যে সেলফ এনুমারেশন যেটা চলছে এবার তো ফিল্ডে হবে, তো সেখান থেকে তথ্য এলে পরিষ্কার হবে। তো এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ভার্সন। আর আমি যেটা খবর পেলাম সূত্রে, যে যাদের নাম ওই আন্ডার কনসিডারেশন বা অ্যাডজুডিকেশন আছে, তারাও কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবেন। এটা বলা হচ্ছে যে, যেটা গাইডলাইন বলে দেওয়া হয়েছে যে এটার সঙ্গে ওই এসআইআরের অ্যাডজুডিকেশনের কোনো সম্পর্ক নেই, আপনারা যে যার ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার সেটা ভ্যালিড হিসেবে থাকবে কি থাকবে না, সেটা নিশ্চয় পরবর্তী মানে বিচার্যের বিষয়। কিন্তু এখন যে ফর্ম ফিল আপ হবে সেন্সাসের যে বিষয়টা, এখানে আপনারা যারা মনে করেন যে আমরা এদেশের নাগরিক, আমার নামটা ওখানে আটকে রয়েছে, কোনো সমস্যা নেই, তারা কিন্তু এখানে তথ্য সাবমিট করা বা যেটা করার সেটা এখানে করতে পারবেন। মানে এখান থেকে তারা কেউ বঞ্চিত থাকছেন না। ওকে, তাহলে এইটা নিয়ে ধন্দের কোনো ব্যাপার নেই। যখন আমার নাম আসেনি, ভোট দিতে পারিনি, আমার কী হবে, কোনো অসুবিধা নেই। আপনি এদেশের নাগরিক হলে ওখানে আন্ডার কনসিডারেশন অ্যাডজুডিকেশন আছেন, কিন্তু ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, আপনি বা আপনারা এখানে নথিভুক্ত করতে পারবেন। এটা হচ্ছে মানে খবর, যেটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। আমি জানি এই যে জনগণনা, এটাকে নিয়েও একটা অন্যরকমের অপপ্রচার চলবে। আবার বলা হবে, দেখবে এই যে জনগণনা হচ্ছে, এরপর এনআরসি, এরপর সব জানতে পারবে, যাচাই করবে, সব বার করে দেবে। আরে দেশের নাগরিক না হলে বার তো করে দেওয়া হবেই, তো আবার করার কি আছে? কিন্তু যারা দেশের নাগরিক, যে ধর্মের যে বর্ণেরই হন না কেন, তাদের কাউকে বের করা হবে না। আশা করি অনেকেরই ধারণা ভেঙেছে সরকার পাল্টে যাওয়ার পরে। যাদের ভাঙেনি এখনও, তারাও শুনে রাখুন, দেশের নাগরিক যারা, যে ধর্মের যে বর্ণেরই হন না কেন, তাদেরকে কিন্তু বের করা হবে না। আর বিদেশি এখানে এসে আইডি কার্ড বানিয়ে ফেলেছেন, রেশন কার্ড বানিয়ে ফেলেছেন, দুবার হয়তো ভোটও দিয়েছেন, কিন্তু আলটিমেট পরীক্ষাতে ফেল করছেন, আপনি দেশের নাগরিক না, তাদেরকে রেওয়াত করা হবে না। এটাও কিন্তু কঠোর সিদ্ধান্ত। দর্শক, এবার আমি ছোট্ট বিষয়টা দেখিয়ে শেষ করি যে কীভাবে সেলফ এনুমারেশন যে কথাটা বলা হচ্ছে, তথ্য সাবমিট করা, সেটা কী করে করবেন। দেখুন, এখন সবার হাতে মোবাইল আছে, মোবাইলে গুগল বলে অন্তত ওটা আছে, আরও ডিরেক্টলি অ্যাপ তো পাবেনই। গুগল তো সিম্পল সার্চ করার জায়গা, সার্চ ইঞ্জিন, তো সেটা আগে বের করবেন। বের করলাম, বের করার পরে এবার এখানে আপনারা ডিরেক্ট লিখুন সেন্সাস। আপনাদের কথা সাইট ফাইট অত মনে রাখতে হবে না। সেন্সাস একেবারে 2026, আমি এমনিতে লেখা উঠে গেছে দেখতে পাচ্ছেন, তো আমি একটু ক্লিক করছি। সেন্সাস 2026 ডাইরেক্ট একবারে ক্লিক করবেন। করে এই যে হলো, এন্টার মারলাম, আমি আমার কম্পিউটারে করছি, আমি এটা মোবাইলেও পাবেন। এই যে সেলফ দেখতে পাচ্ছেন, সেলফ এনুমারেশন বলে যেটা আছে, এসি, এখানটাতে ক্লিক করে দেবেন। ডাইরেক্ট সাইটও যেতে পারেন। ডাইরেক্ট সাইট হচ্ছে se.census.gov.in, এটা হচ্ছে এক কোণে দেখুন লেখা রয়েছে, ওয়েবসাইটেও যেতে পারেন, আর ডিরেক্টলি ওইভাবে আসতে পারেন। এবার এই পেজটা খুলবে। পেজটা খোলার পরে দেখতে পাবেন এখানে ক্লিক করবেন, এই যে স্টেট আর ইউনিয়ন টেরিটরিজ এখানে আছে, আপনার যে রাজ্য সেটা আপনারা সিলেক্ট করবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, ওকে করলাম, একটা পেজ খুলে গেল। এবারে সেলফ এনুমারেশন লগ ইন, এখানে আবার ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, মানে বাড়ির যিনি প্রধান, তার নাম লিখতে হবে। ইমেল অ্যাড্রেস অপশনাল, দিতেও পারেন, নাও পারেন। মোবাইল নাম্বার দিতে হবে। সেখানে একটা ওটিপি আসবে, কিন্তু ওটিপি আসবে। ওটিপি দিয়ে খুলে তারপরে সব পেজগুলো আসবে, যেসব প্রশ্ন ওখানে থাকবে সেসব প্রশ্নের উত্তর দিতে হবে। আমি এরপর আর এগোতে পারছি না, কারণ যেহেতু আমি নিজে এখন এই মুহূর্তে ফর্ম ফিল আপ করছি না। তো এই হচ্ছে ব্যাপার। এই পেজটা খুলবে, খোলার পরে যিনি বাড়ির হেড, তার নাম, তার ফোন নাম্বার দিয়ে, মানে এখানে একটা ক্যাপচা উঠবে, সেখানে দিতে হবে। দিয়ে ওটিপি আসবে, গেট ওটিপি দিয়ে খুলে মানে কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ উনি। তারপর পরে পেজগুলো খুলবে, পেজগুলো এবার আস্তে আস্তে ফিল আপ করতে সাবমিট করতে যেতে হবে। যেসব প্রশ্ন ওখানে রয়েছে আপনার সম্পর্কে যা জানার দরকার সরকারের, সেটা সরকারও জানতে পারবে, এবং আপনারা তথ্য এখানে থাকবে, ফলে আপনার সম্পর্কে সরকার যে কোনো সময় তথ্য দিতেও পারবে কখনো কোথাও প্রয়োজন হলে। তো এই হচ্ছে বিষয়। এখন একটা কথা বলে রাখি, এই যে মানে বাড়ির প্রধান হাউস হোল্ড যেটা বলা হচ্ছে না, যে হেড অফ দ্য হাউস হোল্ড, বাড়ির প্রধানকে, কনসেপ্ট আছে হেসেল আলাদা, তো হাউস হোল্ড মানে প্রধান আলাদা হতে পারেন। ধরুন বাবা, তার ছেলে
এবারে বলবেন যে মানে হেড কে হবেন, কার নাম দিয়ে শুরু করব। আপনারা চাইলে বাবার নাম দিয়ে শুরু করতে পারেন, কিন্তু দেখা যায় যে বাবা মা বয়স্ক হয়েছেন, তো কিন্তু আপনারা আলাদা সংসারে চলে এসছেন, আপনাদের রান্নাঘর আলাদা, আপনারা আলাদা আছেন, তো আপনি মানে স্বামী আপনার থেকে আপনি হয়তো ওই বাড়ির ধরুন আমি ছেলে, তো আমার বাবা মা অন্য জায়গায় থাকেন, তারা তাদের মতো করে থাকেন, তো বাবা মা তার বাবা মা তাদের দুজনের জন্য তারা একটা মোবাইল নাম্বার দিয়ে এগোতে পারেন। আর আমি যেহেতু আলাদা থাকি, আলাদা কোনো একটা থাকি বা আপনারা অনেকে থাকেন, তাহলে আমিও পারবো আমার নাম মানে প্রধান হিসেবে দিয়ে আমার ফোন নাম্বার দিয়ে শুরু করতে, মানে পুরো পেজটা শুট করতে, বুঝতে পারছেন। হেসেল আলাদা হলে আপনি আলাদা হবে, আলাদা ফোন নাম্বার, একটা ফোন নাম্বারে একবারই হবে। তো আপনি হেসেল আলাদা হলে আপনি সেই হেসেলের প্রধান হিসেবে নাম ফোন নাম্বার দিয়ে ফর্মগুলো ফিল আপ করতে পারবেন। যে বাবা বেঁচে আছেন মানে বাবার নামই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, বাবা মা আলাদা করতে পারবেন আর ছেলেরা সব আলাদা আলাদা করতে পারবেন, তাদের নামে ডিটেলস দিতে পারবেন। আর কেউ যদি মনে করেন না হেসেল আলাদা তো কী হয়েছে, আমি বাবা মায়ের এতেই সব সাবমিট করে দেবো, সেটাও করতে পারেন, আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। যে হেসেল আলাদা মানে আপনি আর বাবা মায়ের নামে সব এন্ট্রি করবেন, তার সঙ্গে যুক্ত হয়ে আপনারা এটা করতে পারবেন না, সেটাও না, কিন্তু সেটাও করতে পারবেন। আবার আলাদা অপশন আছে, আপনি আলাদা করে করতে পারবেন, যতটা আমি জানতে পেরেছি। তাও একটু কনফার্ম করে নেবেন, আশপাশে যারা আছেন লোকজনদের কাছ থেকে একটু কনফার্ম করে নেবেন। আমি জাস্ট প্রাথমিক তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আর ভুল ভ্রান্তি হলে যখন ফিল্ডে যাবেন, এটা তো কদিন চলবেন তো মুখ্যমন্ত্রী বললেন তো না, কতদিন চলবে, 15 দিন পর্যন্ত। তো এবার ফিল্ডে যখন যাবেন এই সংশ্লিষ্ট দপ্তরের লোকজনেরা, তারা তো কারেকশন করে দেবেন। কোনো ভুল হলে অনেকে ভাবছেন যে করবো, যদি ভুল হয়ে যায়, কিন্তু ভুল হলে কারেকশন করার জায়গাও আছে। কিন্তু এটা যে অপশান দেওয়া হয়েছে আপনি নিজে থেকে নিজে তথ্য দিতে পারবেন, এটা আপনার হাতে একটা অপশান, বলার সুযোগ থাকবে না। বা আপনারাও এরকম আপনি বলতে পারবেন না যে আমার হয়ে উনি তো ভুলভাল তথ্য দিয়ে দিয়েছেন, কিন্তু আপনাকে তো নিজেকে দিতে বলা হয়েছে। আর হ্যাঁ, সবাই হয়তো নিজেরা এই মোবাইল অপারেট করতে পারে না, এটা আমরা মানছি। চেষ্টা করবেন তাহলে আপনাদের পাড়ার শিক্ষিত ছেলে কেউ থাকলে তার সাহায্য নেওয়া। আর না হলে তখন সাইবার ক্যাফেতে সব তো প্রচুর সব সাহায্য সহযোগিতা হচ্ছে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতো করে সাহায্য নিতে পারবেন। আর একান্ত না পারলে ওয়েট করবেন, কর্মীরা এসে যারা করার তারা করে দেবেন। তো এই হচ্ছে ব্যাপার, ওকে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেন্সাস রিপোর্ট, জনগণনা, একটা দেশের নাগরিক সম্পর্কে একটা দেশের কাছে হিসেব থাকবে, খবর থাকবে, তথ্য থাকবে, ডেটা থাকবে। এটা একটা বড় বিষয়, যাতে করে দেশ সকল মানুষকে পরিষেবা দেওয়া বা মানুষেরকে নিয়ে এগোতে পারে, দেশ বা একটা রাজ্য যাতে এগোতে পারে। খুব ভালো একটা পদক্ষেপ, অযথা ঘেটে যাবেন না, আবার ভয় পেয়ে যাবেন না এসআইআরের মতো। তবে এসআইআরের মতো অতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, তখন শাসক ছিল তৃণমূল কংগ্রেস, তারা সব ভুলভাল প্রচার করছে, এটাও করতো। যদি ওরা ক্ষমতা থাকতো করা যেত না এখানে, এটাও সেই এনআরসি অমক তমক বলে টলে গুলিয়ে দিত। কিন্তু এখন সেটা হবে না, এখন প্র্যাকটিক্যাল হয়ে গেছে বিষয়টা, মানুষ বুঝতে পারছেন যে ওরা কতটা গুলিয়ে সর্বনাশ করে গেছে। ফলে এখন দেশকে বা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই তথ্য দেওয়াটা দরকার। আর দেশের অধিকার আছে দেশের নাগরিক সম্পর্কে তথ্য জানার, এটা অন্যায় না, ওকে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।